আচ্ছা, খেয়াল করেন, এখানে একটা ছবি স্যাম্পল দেওয়া আছে। এটাকে কি বানাইতে হবে? 4 নাম্বার থেকে দেখেন, 5 নাম্বার থেকে রিমুভ দি স্পট ইউজিং স্পট রিমুভিং টুল। স্পট রিমুভিং টুল ব্যবহার করে স্পট রিমুভ করতে হবে। এখন কয়েকটা স্পট রিমুভিং টুলের নাম বলেন তো। হুম। আর আছে? বলেন। প্যাচ টুল আর আচ্ছা, এইগুলা ব্যবহার করে তারপর কি করতে হবে? এই স্পটটা রিমুভ করতে হবে। ওকে। আচ্ছা, তারপরে রিমুভ দি ব্যাকগ্রাউন্ড ইউজিং পেইন টুল অ্যান্ড রিফাইনেস। আপনার পেইন টুল ব্যবহার করতে হবে, রিফাইনেস করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তারপরে স্মুথ স্কিন অ্যান্ড রিমুভ ডার্ক স্পট অ্যান্ড ব্লেমিশ। এই স্ক্রিনটা কি করতে হবে? স্মুথ করতে হবে। যদি এই যে ডার্ক সার্কেল বা এরকম কিছু থাকে তাহলে কি করতে হবে? সেটাকে ঠিক করতে হবে। ওকে। তারপরে ইউজ লিকুইফাই ফর এ স্মাইল দি গার্ল ফেস। মানে লিকুইফাই ব্যবহার করবেন কি জন্য? এই মুখটা যাতে হাসতেছে এরকম মনে হয়। ওকে। তারপর রিটাচ দি ইমেজ অ্যান্ড অ্যাপ্লাই কালার, ব্লাশ অ্যান্ড ব্লাশ অন দি ফেস অ্যান্ড লিপস্টিক। মানে রিটাচ করতে হবে ছবিটা, কালার অ্যাপ্লাই করতে হবে, ব্লাশ দিতে হবে ফেসে, আবার লিপস্টিক লাগাইতে হবে। ওকে। তারপরে প্লেস দি রিটাচ ইমেজ ইনটু এ লাইট কালার ব্যাকগ্রাউন্ড। এইখানে একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড প্লেস করবেন আপনি। তারপরে এটা সেভ করবেন। সেভ দিস ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ। এটা সেভ করতে হবে পিএনজি এবং পিএসডি দুইটা মোডে। ঠিক আছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাই তো? এরকমই তো। তো এখানে আবার 10 নম্বরে বলছে একটা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিতে। তো লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে পিএনজি সেভ করলে কোনো লাভ আছে? পরেরটা দেখেন, এই স্যাম্পলটা। এখানে কি এই মেয়ের ছবিটা এখানে দেওয়া আছে না? তো এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। তো ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমার পিএনজি ছবিটা সেভ করতে হবে এটা ইউজ করার জন্য, তাই না? তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিব ঠিকই, কিন্তু দেওয়ার পরে এই পিএনজি সেভ করার আগে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু অফ করে তারপরে সেভ করব। পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ডটা অন করে দিলাম, সমস্যা নেই। বোঝা গেছে? ওকে। তাহলে আমরা কাজে চলে আসি। এই হচ্ছে ছবিটা। এই ছবিটা প্রথমত কি করতে হবে? স্পট গুলো রিমুভ করবেন। কিভাবে? এটা খুবই সহজ। কই গেল? স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে এগুলাকে রিমুভ করে দিবেন। হ্যাঁ। ওকে। এরপরের কাজ কি? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন পেইন্ট টুল ব্যবহার করে এবং রিফাইন এজ ব্যবহার করে, তাই তো? তো আমরা কি করব? পেইন্ট টুল নিব। পেইন্ট টুল নেওয়ার পরে এটা পেইন্ট টুল দিয়ে কেটে নিয়ে আসবো। এই জায়গাটা অত করার দরকার নেই, এভাবে কেটে নিয়ে আসবেন। ওকে। তারপরের কাজ হবে কি? পাথটা সেভ করা। তো আমরা পাথ ওপেন করব, এখান থেকে পাথটা সেভ করে দিব। ওকে। পাথ সেভ পরবর্তীতে এই পাথটা আপনি নাও পাইতে পারেন। এটা সেভ করে রাখলে এটাই থাকবে। দেখেন এখানে যখন ওয়ার্ক পাথ লেখা থাকে না, তখন আপনি এই একটা পাথ করলেন। ওকে। এরপর যদি আরো কোনো জায়গায় পেন টুল দিয়ে কাজ করেন, ওইটাও কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আলাদা হবে না। যেমন আমরা আগের দিনে যে একটা ড্রেস রিমুভ করছিলাম 2 পার্টের, ওটা যদি পাথ সেভ না করেন তাহলে আলাদা আলাদা পাথ হবে না, একটার ভিতর দুটো চলে যাবে। তো আপনি আলাদা কাজ করতে পারবেন না, একসাথে কাজ করতে হবে। এই কারণে পাথটা সেভ করে রাখা জরুরি।
ওকে, আর পরবর্তীতে এই পার্টটা সেম পার্টটা আবার ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো এইটা করার পরে আমরা কি করব, পাথ সেভ করার পরে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন আনবো। ওকে, সিলেকশন আনার পরে আমাদের কাজ হবে রিফাইন এজের কাজ করা। তো রিফাইন এজ কিভাবে ওপেন করব? হ্যাঁ, সিলেকশন টুলে যাওয়ার পরে সিলেক্ট এন্ড মার্কস এখানে ক্লিক করব। তারপরে আমার রিফাইন এজের এই প্রপার্টিস এবং এই টুলগুলো ওপেন হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা কোনগুলো সিলেক্ট করে রাখবো? এখানে ওভারলেও সিলেক্ট করতে পারেন, অথবা এই যেটা আছে সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ করা যাবে। ওকে, এটার অফ ট্রান্সপারেন্সি 100% রাখবেন। আচ্ছা, তারপরে নিচে আমরা কোনটা করি? এটা করি, এবং নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এটা দেওয়ার মানে হচ্ছে এটা মার্কস করার সাথে, এই যে ওকে দেওয়ার সাথে সাথে কি হবে, এটা মার্কসে নতুন একটা লেয়ার তৈরি হবে। আর এটা যদি না দিয়ে এখানে সিলেকশন বা লেয়ার এগুলো যদি দেই, নিউ লেয়ার যদি দেই, তাহলে শুধুমাত্র নিউ লেয়ার তৈরি হবে, মার্কস তৈরি হবে না। আর উইথ মার্কস যেটা আছে, এটা মার্কসও তৈরি হবে, নতুন লেয়ারও তৈরি হবে। আমাদের কিন্তু মার্কসটা থাকা জরুরি, কারণ পরবর্তীতে কোনো ঝামেলা হইলে ওইটা দিয়ে আমরা কিন্তু ঠিক করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা সিলেক্ট করে রাখবো। ওকে, তারপরে আমাদের কাজ কি? আমরা এখান থেকে, এখানে কিন্তু প্রথমটা কিন্তু কি কুইক সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে রিফাইন এজ টুল। এই টুলের কাজ করবো আমরা, খেয়াল করেন। আমরা এখান থেকে ওই যে প্লাস চিহ্নটা যেখানে আছে, এই প্লাস চিহ্নটা রাখবো ওই কালারের নিচে যে কালারটা আমরা রিমুভ করবো। তো এখান থেকে শুরু করে আমি এভাবে চাইলে আর একটু বড় করে নিতে পারি। এখানে একটু সমস্যা হয়, কারণ এই যে এখানে ফুলের কালারও সাদা, ব্যাকগ্রাউন্ড কালারটাও সাদা, তাই না? এই কারণে এখানে একটু খেয়াল করবেন। কি হয়েছে? হ্যাঁ, এই যে এইটা ধরে এভাবে ক্লিক করে ড্রাগ করতেছি, আবার কি ফিল আপ হয়ে যাবে? এই তো ছেড়ে দিছি, আর কিছু না। হ্যাঁ, ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এখন একটা কাজ করতে হবে, ওকে দেওয়ার পরে দেখেন আমি লেয়ারে গেলাম, এই যে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, তাই না? ওকে, এখন আমি এটাকে একটু চেক দেবো আসলে আমার এগুলা করা ঠিক হয়েছে কিনা। কিভাবে চেক করব? অল্ট্রা চেপে এখানে ক্লিক করব। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার দেবো, তাই না? এখানে একটা সলিড কালার দেবো, ব্ল্যাক কালার দিব। কারণ ব্ল্যাক কালার দিলে কি, আমার কাজের যত ঝামেলা থাকে সবগুলো সুন্দর স্পষ্ট হয়ে ফুটে ওঠে। ওকে, এখন দেখেন এখানে তো ফুল আছে, আছে না? দেখছেন? এই কারণে এখানে এইভাবে একটু ঝামেলা হয়েছে, এটা সমস্যা নাই। এই যে এখানে একটু ঝামেলা আছে, আর মোটামুটি ক্লিয়ার আছে, তাই না? তো আমরা কি করব, যদি এত করার দরকার নেই। ওকে, এইটুকু যদি ঠিকভাবে করতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে এটা অল্টার চেপে এখানে ক্লিক করলে কি হবে, আমি কোন জায়গায় ঠিক করবো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, কিভাবে সিলেক্ট করব? ল্যাসো টুল দিয়ে ধরতে পারি, যেমন এই জায়গাটা আমি ঠিক করব। আর কোন জায়গায় ঠিক করব? উপরে এখানে ধরবো, এখানে ধরতে পারি। ওকে, আচ্ছা, তারপরে কি করব? আচ্ছা, লেবেল করার আগে আরেকটা কাজ করতে হবে, ফেদারের কাজটা করতে হবে। যদি ফেদারের কাজটা না করি, তাহলে এই যে যে দাগটা দিছি না, এই দাগ বরাবর এডিটের একটা দাগ দেখা যাবে। বোঝা গেছে? এই কারণে ফেদারটা একটু বাড়াই দিতে হবে। তো ফেদার আমরা বাড়াবো কিভাবে? আবার সিলেকশন চলে গেল। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করা, ফেদার। ওকে, এটা সমস্যা না।
ফেদার যত বাড়াবেন তত সফট হবে, ফেদার যত বাড়ানো হবে তত সফট হবে, আর ফেদার কম থাকলে হার্ড হবে। ওকে, তারপর আমরা কি করব, কন্ট্রোল এল থেকে অথবা কন্ট্রোল এম বা এল যে কোনোটাই দেন, কোনো সমস্যা নেই। এই কার্ভস নিতে পারেন, এটা দিয়েও করতে পারেন আর লেভেল থেকেও করতে পারেন। যদি দেখছেন কালো হইতেছে আস্তে আস্তে, এই কালো হওয়া মানে ওই ওই অংশটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কেন রিমুভ হয়ে যাবে? আমরা মার্কসে দুইটা কালার দেখি, একটা সাদা একটা কালো, তাই না? এখন দেখেন ওই যে যে অংশটুকু সাদা ওই অংশটুকু আমার থাকবে, তাই না? ছবির অংশ বোঝা যায়, যতটুকু অংশ সাদা আছে আর যতটুকু অংশ কালো আছে এটা তো পিছনে ব্যাকগ্রাউন্ড, তাই না? তার মানে ওই অংশটা আমার রিমুভ করতে হবে, আর সাদা অংশটা থাকবে। তো এবার দেখেন এইখানে যদি আমি এটা বাড়াই আস্তে আস্তে, তাহলে কি হইতেছে, সাদা অংশ আস্তে আস্তে কমতেছে না? তার মানে এখানে এইটা যদি কি হবে, ওইটা রিমুভ হয়ে যাবে কিন্তু। বুঝতে পারতেছেন? এটা করার পরে ওকে দিবেন, কন্ট্রোল ডি, আবার এটা অল্টার চেপে এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে ওইটা আরো পরিষ্কার হয়ে গেছে। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা অনেক সময় ব্রাশ দিয়ে এটা মুছি, তাই না? ব্রাশ দিয়ে কি আসলে মোছা যায়? ব্রাশের কাজ কি? কালার ব্রাশ করা, তাই না? তো আমরা এখানে তাহলে মাস্ক করে এটা কিভাবে মুছি, এটা এটা কখনো বুঝতে পারছেন বা বোঝার চেষ্টা করছেন যে মার্ক দিলাম, ব্রাশ হওয়ার কথা কালার, বাট এখান থেকে রিমুভ হয়ে যেতেছে, কেন হইতেছে? কেন হইতেছে দেখেন, আমরা কাজ করতেছি এখানে লেয়ারের ছবি কয়টা, থাম্বনেল কয়টা? দুইটা। যদি এই লেয়ারে কাজ করি তাহলে ঠিকই কালার হবে, আর যদি এই লেয়ারে কাজ করি, এই লেয়ারে কালার হওয়া মানে দুইটা কালার হবে, হয় সাদা নয় কালো। দেখেন সাদা কালো আছে, আর এইখানে পুরো ছবিটাই আছে, তার মানে বিভিন্ন কালার আছে। তো এইখানে আপনি কি করতে পারবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কালার করতে পারবেন। যেমন এটা যদি ঘুরাই দেন, এই সবুজ কালার অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আর যদি এইখানে যান তাহলে অন্য কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, হয় সাদা করতে পারবেন নয়তোবা কালো করতে পারবেন। এখন একটু বোঝার চেষ্টা করেন, এইখানে দুইটা কালার আছে, সাদা আর কালার। সাদা অংশটুকু যতটুকু আমার ছবি অতটুকু সাদা, আর কালো অংশটুকু যতটুকু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি ততটুকু। দেখেন এইটা, এই কালারটা অফ করে দিই, এই দেখেন যতটুকু রিমুভ করে দিছি অতটুকুই কালো দেখা যায়, আর ছবির অংশটুকু কি সাদা দেখা যায়। এবার দেখেন তাহলে আপনি যদি এখানে সাদা ব্রাশ করেন তাহলে ছবির অংশ আস্তে আস্তে এদিকে বাড়বে। এই যে দেখেন, আগে যা রিমুভ করছেন না, যদি এখানে অপাসিটি বাড়াইয়া হার্ড করে দেন, দেখেন এখানে আস্তে আস্তে কি আগের অংশ ফিরে আসবে। আর কারণ ফিরে আসবে কেন, ওই যে সাদা সাদা হচ্ছে ছবিটা যেটা দেখা যাইতেছে। তো আর এখানে যদি সাদা কালার দেই তাহলে কি হবে, অতটুকু দেখা যাবে। আবার এখানে কি কালো যদি ব্রাশ করি তাহলে কালো অংশ কি রিমুভ হয়ে রয়েছে না? তাহলে এটা যদি কালো ব্রাশ করি, যেখানে ব্রাশ করবো এখানে কি হবে, রিমুভ হয়ে যাবে। বোঝা গেছে এটা কেন হয়? কারণ এটা মার্কসের ক্ষেত্রে সাদা আর কালো দুইটা কালার থাকে। সাদা অংশ হচ্ছে যে ছবি দেখা যাইতেছে, তার মানে সাদা যদি এখন ড্র করি তাহলে কি হবে, ছবি শো করবে। আর যদি কালো ড্র করি, এখান থেকে কালো কালার আঁকি, তাহলে কি হবে, ছবি রিমুভ হয়ে যাবে। বোঝা গেছে? এই কারণে এটা হয়। আচ্ছা, আমি ব্যাকে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমার ছবিটা মোটামুটি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওকে। এরপরে এখানে কি বলছে, একটা কালার দিতে বলছে, কি কালার? একটা সফট ব্রাইট কালার। আচ্ছা, একটা লাইট কালার দিতে বলছে, তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা লাইট কালার দেবো। কি কালার? লাইট কালার দিতে গেলে সবসময় কুল কালার দিবেন, ওয়ার্ম কালার দিবেন না। ওকে, এ ধরনের একটা কালার দিয়ে দিবেন। এখন আমার এটা কি করতে হবে, সেভ করতে বলছে। ও, সেভ করার আগে আরো কাজ আছে তো, এটাকে লিপস্টিক দিতে হবে না? তবে পুরোপুরি সাদা না দিয়ে একটা মানে কাছাকাছি দিতে পারেন। হ্যাঁ, দেওয়া যাবে, তবে একেবারে সাদা না দিয়ে আমরা এইভাবে একটু কালার আছে এরকমটা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা? আচ্ছা, কেন করা যাবে না, অবশ্যই যাবে। আমরা পাথ পাথ নিয়ে আসি, কন্ট্রোল এন্টার। আমরা আবার সেই সিলেকশন, একবার তো মার্কস অলরেডি করছি, তাই না?
যদি মার্কস করে থাকে তাহলে তো আর আবার ওখানে যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে আবার কি করতে পারি, মার্কস করে দিতে পারি না? আমরা ব্রাশ টুল নিতে পারি, এখান থেকে নিয়ে এগুলো রিমুভ। এখন তো রিমুভ করলে অত ভালো লাগবে না, এটা ওই আগেই করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে করে নেবেন এটা। ওকে, এই যে আমরা যখন এখান থেকে ব্রাশটা টাইনে নিছি না, তখন এদিক থেকে একটু বেশি ধরে নেবেন, তাহলে কি হবে, রিমুভ হয়ে যাবে। বোঝা গেছে? এটা তো একবার মার্কস করে ফেলাইছি, তাই না, এই কারণে। ওকে, এটা করা যাবে, এখন হচ্ছে করা যাবে না তা না, ওই সময় করলে একবারে হয়ে যাবে, বুঝছেন, এই কারণে বলতেছি। এখন আমরা কি করব, এটা লিকুইফাই ব্যবহার করব। লিকুইফাই হচ্ছে একটা ইফেক্ট, এটা কোথায় পাবো, ইফেক্টের ভিতরে, ফিল্টারের ভিতরে। ফিল্টারের ভিতরে এই যে লিকুইফাই নামের একটা অপশন আছে, দেখছেন, এটা ইউজ করব। এই থাম্বনেলে থাকবে, এই থাম্বনেলে থাকা অবস্থায় আমরা ফিল্টার থেকে লিকুইফাই নিয়ে আসলাম। এখন দেখেন, এখানে খেয়াল করেন, এই লিকুইফাই মূলত আমাদের কি কাজ করতে হবে, লিকুইফাই বলছে স্মাইল ফেস, তাই না, মুখটা হাসি মুখ বানাইতে হবে। তো এইখানে খুঁজবেন কোন জায়গায় ফেস আছে, এই যে ফেস শেপ, তাই না, দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ করা যাবে। যদি চোখে কাজ করতে হয় তাহলে এই যে আই, নোজ, মাউথ, যেখানে কাজ করবে সেখানে করা যাবে। তো আমরা কাজ কোন জায়গায় করব, মুখে, হাসি মুখ। এই লেয়ারের এই থাম্বনেইলে ক্লিক থাকতে হবে, এটা থাকলে কিন্তু হবে না, এটা ক্লিক করতে হবে। করার পরে আমরা ফিল্টার থেকে লিকুইফাই ওপেন করব, এরকম আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব, যে মাউথ, মুখ, এইটারে ই করব। দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, ওকে। এখন এইখানে একটা অপশন আছে স্মাইল, তাই না, তো আমাদের মূলত এই কাজটাই করতে বলছে। এখান থেকে আমরা এটা একটু বাড়াই দিব, দেখেন একটু হাসি মুখের মতো হইতেছে। এত হাসার কিছু নাই, ওকে। তাহলে এটা কি করবেন, এটা 100% বানাই দিবেন, তারপরে ওকে দিবেন। এটার কাজ এতটুকুই। আর যদি চোখ নাকে কাজ করা লাগে, যে এখানে অনেক অপশন আছে, এই যে দেখেন, এত কিছু দরকার নেই। হ্যাঁ, তো আমাদের এই মাউথের স্মাইল ফেসে কাজ করতে বলছে, এইটুকুই করব। এখানে কিন্তু এই যে দেখেন আরো অপশন আছে, আপার লিপ, লোয়ার লিপ, মানে এইটা যদি কাজ করেন, উপরের ঠোঁটের উপরের পাশটা কাজ হবে, আর নিচের পাশে হবে লোয়ার লিপ। এইভাবে একটা একটা, এটা আপনারা করে দেখবেন। ওকে, সিলেক্ট করা লাগবে না, ও অলরেডি এখানে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপরে কি কাজ, লিপস্টিক পরাইতে হবে, তাই না। এটা কয়েক ভাবে করান যায়, এক একজনে এক এক রকম করাইতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সহজভাবে শিখবেন। আচ্ছা দেখেন, আমরা প্রথমে এখানে একটা সলিড কালার নেব, সলিড কালার। এখানে কালার ওইটা নিবেন, লিপস্টিকে যে কালারটা দিতে চান সেটা। তো সাধারণত লাল কালারটাই দেওয়া হয় এখানে, তো আমরা একটা লাল কালার নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এই পাশে ক্লিক করব, এই পাশটায়, এই পাশটায় ক্লিক করার পরে এই যে কালো কালার আছে না, কালো কালারটা এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে কালো কালার এখানে অ্যাপ্লাই করতে কি করা লাগবে, কালার এখানে অ্যাপ্লাই করলে কি করতে হয়, অল্টার ব্যাক স্পেস। তো আমি দেখেন এই লেয়ারে যাইনি, কিন্তু এই লেয়ারে গেছি, যাওয়ার পরে অল্টার ব্যাক স্পেস দিছি। এখানে সাদা কালার ছিল না, সাদা কালার মানে কি, এই সব ছবি শো করবে, আর কালো কালার মানে হাইড করে দেবে। এই যে এখানে যেমনটা দেখাইছিলাম আমি, দেখছেন, এই যে এই ছবিটার ক্ষেত্রে যে যতটুকু সাদা অতটুকু শো করতেছে, যতটুকু কালো অতটুকু কি হাইড হয়ে রয়েছে। কোনটা, এটা, এইখান থেকে সলিড কালার নিছি, সলিড কালার। সলিড কালার হইলে অটোমেটিক নতুন লেয়ার হয়ে যাবে। কোন দুইটা, দেখেন এটা, এটা তো যে ব্যাকগ্রাউন্ডে এই যে কালারটা, যখন আপনি কালো কালার দিবেন না, তখন দুইটা থামিয়ে হয়ে গেল না, সেকেন্ড থামিয়ে কি হবে, আপনার প্রশ্ন হয়ে গেল। আচ্ছা দেখেন, এটা আমি নিতেছি এখান থেকে সলিড কালার, এটা নেওয়ার পরে
আপনি ওই সেই লিপস্টিকের কালার যেটা ওটা এখান থেকে নিতে পারেন, নেওয়ার পরে ওকে দিবেন, এটা অটোমেটিক আসবে, কোনো সমস্যা নাই। এখন আমরা এই যে সাদা কালারটা, সাদা কালার থাকা মানে সম্পূর্ণটা কালার দেখা যাইতেছে, তো আমরা কি করবো, এখানে কালো অ্যাপ্লাই করবো। তো এটা ক্লিক করার পরে এখান থেকে অল্টার ব্যাক স্পেস, অবশ্যই কিন্তু এই পাশে ক্লিক করা থাকতে হবে, এই পাশে ক্লিক করলে হবে না। এই পাশে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস দিচ্ছে, এখন সম্পূর্ণটা কালো হয়ে গেছে, তার মানে সম্পূর্ণটা হাইড হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমরা এবার ব্রাশ ক্লিক করব, ব্রাশে কালার করার পরে এবার এটাকে আমি সাদা উপরে নিব। তো সাদা যদি ব্রাশ করি তাহলে আবার কালারটা আস্তে আস্তে শো করবে না। এবার দেখেন এই যে ঠোঁটের সমান আমি ব্রাশ নিয়ে এখানে এবার ব্রাশ করে দিব। হার্ডনেস একটু কমাইতে পারেন, হ্যাঁ সফট ব্রাশ নেবেন, চাইলে অপাসিটি একটু কমাই নিতে পারেন। ওকে, এখন কি করবেন, এটা আস্তে আস্তে ব্রাশ করবেন, এদিক ওদিক যাইবে কে, ঠোঁট আপনি দেখতেছেন না? ওকে, আপনারা ভালো দেখা, আপনারা ভালো দিয়ে দেখাই দেন। ওকে, এটা দেওয়ার পরে তারপরে কি করতে হবে দেখেন, এটা হওয়ার পরে এই লেয়ারটা, এই যে নরমাল আছে না, নরমালের এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে ব্লেন্ডিং এর বিভিন্ন মোড আছে, এটা একটা একটা ধরে যেটা দেখবেন যে ভালো লাগতেছে ওইখানে নিয়ে ছেড়ে দিবেন, সম্ভবত মাল্টিপ্লাইতে নিলেই ভালো লাগবে। হ্যাঁ, এটা নিয়ে ছেড়ে দিবেন। এরপর দেখবেন যদি একটু অপাসিটি এখান থেকে কমান লাগে তাও একটু কমাই দেখতে পারেন, ঠিক আছে? এমন ভাবে দেওয়া যাবে না যাতে শুধু কালারই দেখা যায়, এখানে যে ঠোঁট আছে তাদের যাতে না বোঝা যায়, তাহলে তো আর হলো না। ওকে, মূলত মাল্টিপ্লাই দিলেই বোঝা যাবে, এরপর যদি আরেকটু লাগে তাহলে অপাসিটি একটু কমাই দিতে পারে। ওকে, আর তারপরে যদি মনে হয় যে মাল্টিপ্লাই বাদ দিয়ে অন্য কোনোটায় ভালো লাগতেছে তো সেটাও দিতে পারবেন, মাল্টিপ্লাই বেস্ট। ওকে, এবার এই যে এটা একটু আমি রিনেম করে দেবো, এটা কি দিছি, নাম রিনেম করে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলছে, ব্লাশ দিতে বলছে তাই না? ব্লাশ কি জানেন? এই যে অনেক সময় দেখবেন এই যে এই জায়গাটায় একটু গোলাপি রঙের একটা আভা থাকে না, এটা দিতে হবে। এখন খেয়াল করেন, এখন এইটা কিভাবে দিবেন, ওইটা দেওয়ার জন্য আমি আলাদা একটা লেয়ার নিব সলিড কালারের, এখান থেকে সলিড কালার নিলাম। এখন হচ্ছে ব্লাশের কোন কালার দিবেন ওই কালারটা সিলেক্ট করতে হবে এখানে। ওকে, এটা সাধারণত গোলাপি কালারের হয়, আরো হালকা। আচ্ছা, সবার তো নেওয়া যাবে না, এ বলতেছে নীল দেন এটা। আচ্ছা, এটা আমি কালার করলাম, এবার দেখেন এইখানে কি আছে, সাদা আছে না, এটার কি করতে হবে, এখানে ক্লিক করলাম, তো কালো আছে নিচে, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস নাকি দিলাম, কালারটা চলে গেল, কালার কিন্তু আছে বাট এই কালো করার কারণে কালার চলে গেছে। ওকে, এবার আমি কি করব, ব্রাশ নিব, ব্রাশ নেওয়ার পরে অপাসিটি কমাবেন, হার্ডনেস কমাবেন, এটা কমাই রাখবেন, এটা কিন্তু লিপস্টিকের মতো এত গাঢ় হয় না, অনেক হালকা হয়, ঠিক আছে? তো এটা ব্রাশটা একটু বড় বানাইয়া এইখানে একটা টান দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে, এটা দেওয়ার পর, আরে এখনো কাজ শেষ হয় নাই তো বোকা না, এটা ধরার পরে এই যে এই লিপস্টিকটা আরো গাঢ় ছিল, এটা কমছে না, এটা তো আমি কেবলমাত্র ই করছি, এটা নর্মাল ব্লেন্ডিং মোডে আছে, আমরা এটা কি করব, মাল্টিপ্লাই করে দিবেন বা এখান থেকে দেখবেন কোনটায় কাজ হয়। এটা ওকে, এতটুকুই কাজ, বেশি কিছু না। ব্লাশ, ব্লাশের কথা বলছি, দেখেন লিপস্টিক আর ব্লাশ দুটো কিন্তু সেম ভাবে দিছি, ঠিক আছে? এখন এটার নাম দিয়ে দেবো আমরা কি,
তাহলে সহজে বোঝা যায় যে এইটা আমার ব্লাশের কাজ করছি, এটা লিপস্টিকের কাজ করছি, এই জন্য। ঠিক আছে, এটা তো আমরা সিম্পল কিছু অল্প কিছু লেয়ার নিয়ে কাজ করি। এমন অনেক কাজ আছে যে 100 200 লেয়ার হয়ে যায়, তখন এগুলা বুঝবেন কিভাবে? এই কারণে এটা করা করা হয়। ওকে, আচ্ছা, এই কাজটা করার পরে মোটামুটি আমার কাজ শেষ। এখন খেয়াল করেন, আমাকে বলছে একটা পিএনজি মোডে সেভ করতে, এই কারণে আমি ব্যাকগ্রাউন্ড, এই যে এটা আবার লিখে দেওয়া উচিত ছিল ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটা আমরা কি করব, অফ করে দিব। ওই যে পিছনের কালারটা নাই, এই অবস্থায় আমি পিএনজি সেভ করব, সেভ অ্যাজ। আচ্ছা, আগে পিএনজি সেভ করি, হবে আগে পিএনজি সেভ করে নেই। মূল ফাইলটা তো আগে লাগবে, না? এটা তো আরো আগে সেভ করা উচিত ছিল। আমি এই যে এই ফোল্ডারের ভিতরে সব সব তো এখানেই সেভ করছি। এবার 3.4 দিয়ে দিই। আমি 3.45 এরকম কেন লিখেছি জানেন? আপনার মূল নাম হবে জব 3 ফোল্ডার, ওটার ভিতরে সেভ করবেন। এখন আমি তো প্রতিনিয়ত ফটোশপ সেভ করতেছি, তো জব 3 কয়টা বানাবো? এই কারণে 3.123 এইভাবে দিয়ে সেভ করতেছি। ওকে, আচ্ছা, আমি এটাকে পিএইচডি মোডে সেভ করে দিলাম। আরেকটা আছে এক্সপোর্ট থেকে। পিএইচডি সেভ করার ক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ড অফ করে নেওয়া লাগবে? পিএইচডি তো চাইলে আবার ব্যাকগ্রাউন্ড অন করতে পারেন, সমস্যা নাই তো। ঠিক আছে, তো এখান থেকে আমরা পিএনজি আর পিএইচডি দুইটা মোড সেভ করে নিলাম। ওকে, আচ্ছা, এটা চাইলে ব্যাকগ্রাউন্ড অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে এটার কাজটা আমার শেষ। খেয়াল করেন, আগের আগের কাজের ভিতরে আমার এক্সট্রা কাজ হয়েছে কি, লিপস্টিক দেওয়া আর এই ব্লাশটা দেওয়া, এছাড়া আর কোন এক্সট্রা কাজ হয়েছে? ও, লিকুইফাই। ওকে, এই 3টা কাজ এক্সট্রা হয়েছে। প্রথমে কি করছি, লিকুইফাই এর কাজ করছি। এটা কোথায় পাওয়া যায়? ফিল্টারের ভিতরে লিকুইফাই। এখন বলছে স্মাইল ফেস, আমরা স্মাইল ফেস বাইর করে ওটারে 100% করে দিচ্ছি। ওকে, কাজ শেষ। অন্য কোনো কাজ বলে নাই, আমরা অন্য কোনো কাজ করব না। ওকে, এখন দেখেন অ্যাসেসর কিন্তু এখানে বলতে পারে, অ্যাসেসর কিন্তু বলতে পারে যে আপনার সে স্মাইল কই হইলো, আগের মতোই তো দেখা যাইতেছে। এখন এটা আপনি প্রমাণ করবেন কিভাবে যে এটা আগের মতো না, আমার স্মাইল ফেস হইছে? আপনার ক্লোজ করলে তো হিস্ট্রি থাকবে না তো। হ্যাঁ, তখন কি করতে হবে, অরিজিনাল অন করবেন, অন করে এটা অফ করবেন, ব্যাকগ্রাউন্ড অফ করে এটা দেখেন, দেখেন দেখা যাচ্ছে চেঞ্জ হয়েছে। এবার চেক করে দেখাতে পারবেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আগের লেয়ার মূল। এখানে কিন্তু কোনো কাজ করি নাই, কাজ করা হয়েছে আলাদাভাবে, ওইটাকে কপি লেয়ার হিসেবে, তাই না? এই লেয়ারে কাজ করছি, তো এই বাকিগুলো অফ করে এটা একটু অন করে দেখাবেন এইভাবে, যে হ্যাঁ আমি করছি। এরপরে বাকিগুলো আবার অন করে দিবেন। ওকে, তাহলে এটা হলো। তারপরে লিকুইফায়ার পরে কি করছি, লিপস্টিক দিছি আর হচ্ছে ব্লাশ দিছি, দুইটা কিন্তু একই সেম প্যাটার্নে করছি, তাই না? দুইটা আলাদা লেয়ার নিয়ে করছি। এইখানে আপনি চাইলে আলাদা নতুন ভাবে লেয়ার নিয়ে, এখানে ব্রাশ টুল দিয়া এখানে কালার নিয়ে আপনি চাইলে কিন্তু ওইভাবে কাজ করতে পারতেন। এখানে অপাসিটি বাড়াই কমাই যেভাবে খুশি হোক আপনি লিপস্টিকটা এইভাবে দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, চাইলে ওইভাবে দেওয়া যায়, তবে অ্যাডজাস্ট যেভাবে ভালো করতে পারেন সেইভাবে করাই ভালো, বা চাইলে এইভাবে করতে পারেন। এখন দেখেন, এই যে করলাম না, এবার চাইলে লাল বাদ দিয়ে অন্য কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু আপনি নতুন লেয়ার নিয়ে যদি করেন তাহলে চাইলে কিন্তু অন্য কালার চেঞ্জ করতে পারবেন। এইখানে ডাবল ক্লিক করলে কি হবে দেখেন, কোন কালার দিবেন আপনি, কালার দিবেন আর এখানে চলে আসবে। বাট এই এই সুবিধাটা ওই ক্ষেত্রে পাওয়া যাবে না, বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, ছোটের ওইটুকু যদি পাস করে তারপর যদি সিলেক্ট করে করতাম ভিউ বাড়ায় করা যাবে। না না, আমরা যখন এই যে পাথ করে এসে গেছি না, রিফাইনেজে গেছি, তো ওইখানে রিফাইনেজে একটা অপশন আছে, আমি দেখাই দিই। রিফাইনেজে এই নিচের দিকে
আমরা এটা সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এইটা যদি চালু করেন তাহলে ওকে দেওয়ার পরে অটোমেটিক কি হবে, একটা নতুন লেয়ার তৈরি হবে। হ্যাঁ, আর আমরা চাইলে আবার ওই যে ওইখান থেকে মানে লেয়ার টেবিল ব্যবস্থা করব না। পারবো। স্যার একদম শেষে অপশনটা হ্যাঁ হ্যাঁ, এই যে এই টিক চিহ্ন দিবেন, এই টিক চিহ্ন দেওয়ার পরে তারপরে এটা ওপেন হবে। ডিকন্টিনেট, ওকে, এটা করার পরে আপনারা ওইটা ই করতে পারবেন। স্যার ছবি নাই, এটা গতকালকে যে বিষয়টা কিছু না। কোন ছবি এটা? হ্যাঁ, আপনি যে ইসে ঢুকতে পারছেন, আইপিতে ঢুকতে পারছেন? স্যার স্যার না। আহ, না পারলে পেন ড্রাইভ নেন, আর যারা ই আছে তারা ওই আইপির ওই অ্যাড্রেসে ঢোকেন, ওখানে পাওয়া যাবে।